লোকের দিকে মুখ হয় না, ওই জন্য লুকুট করে পালিয়েছে। বহু দেখতে যে যদি বহু নেড়া করে বসে, নেড়া দিক ঘুরিয়ে তো কেউ থাকবে যে এই দিকে মাইক ঘুরা আছে, ওই জন্য লোক সব বুঝতে পারে না, মনে হচ্ছে মনটা একটু কেমন লাগছে আলাদা আলাদা। তো যাই হোক, আপনারা জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবীর প্রতি শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলেন সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াত পড়েছি। যদি মহিলা পুরুষ আপনারা শান্তভাবে কিছুক্ষণ বসেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের সামনে খুব মূল্যবান কথা আমি বলবো, যাতে আপনারা বুঝতে পারবেন যে এই কথাগুলো আমাদের সমাজের বুকে খুবই দরকার ছিল। এই সমাজে খুবই দরকার ছিল, কারণ সমাজের যা আজ রীতিনীতি, বিয়ে শাদীতে যা প্রথা এসেছে, আপনারা ভাবতে পারেন যে সত্যি আমরা একেবারে শরিয়াতকে ছেড়ে দিয়ে মনে হচ্ছে অন্য একটা পন্থা আমরা ধরে নিয়েছি। তো বিষয়টা হলো নারীর সঙ্গে কি ব্যবহার করতে হবে, কেমন করা উচিত। অজ্ঞতার যুগে মহিলাদের সঙ্গে কি ব্যবহার তারা করত, নবী এসে তাদের কতটা মর্যাদা দিয়েছেন, ছোট্ট ছোট্ট করে এই আলোচনাগুলো আপনাদের সামনে রাখবেন। আজকে আপনি দেখেন আমাদের সমাজে কোনো বাড়িতে যদি একটা বা দুটা মেয়ে হয়ে যায়, তাহলে ওই বাড়ির মালিকের মানে মা বাবার মাথাটা খুব ভারী হয়। কেন ভারী হয় বলেন তো? তার বোঝা চেপে যায় মাথায় যে আমি কি করলাম, মেয়ের বাবা হয়ে গেলাম, কি করে এই এতটা খরচ আমি টানবো, কি করে তার বিয়ে দেবো, ধরেন চলে আসে। কেন? প্রথা খারাপ হয়ে গেছে বলে। এই দিক দিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, আশা রাখি আপনারা বুঝবেন এবং আমল করার দিকে আপনারা চেষ্টা করবেন। অজ্ঞতার যুগে নিয়ম ছিল, কোন বাড়িতে যদি মেয়ে জন্মগ্রহণ করত, তো ওই বাড়ির লোকটার মুখ ভারী হয়ে যেত। আর কি করত? 6 বছর পর্যন্ত অপেক্ষা করত, মেয়েটার বয়স 6 বছর না হওয়া পর্যন্ত অপেক্ষা করত। যদি 6 বছর হতে না হতে মেয়েটা কোনো অসুখে বা কোনো কারণে মারা গেল, তো ওর শরীরটা যেন খালি হয়ে গেল, ব্রেনে যে বোঝা হয়েছিল বোঝাটা খালি হয়ে যায়। আর যদি দেখা গেল 6 বছর বয়স হয়ে গেল, তবুও মেয়েটা কোনো অসুখ হয়ে মারা গেল না, তখন করত কি? ওই মেয়েটাকে জঙ্গলে নিয়ে যেত, আর জঙ্গলে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে নিজের মেয়েকে জঙ্গলে পুঁতে আসতো। এই কাজটা কি ভালো করতে বলেন তো? কখনোই না। সকল বলেন কখনোই না। সুবহানাল্লাহ। আল্লাহ আমার বলেন ওয়াইদা বুসিরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। আল্লাহ আমার বলেন, যখন অজ্ঞতার যুগে কোন বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হতো, আর ওই মেয়ের বাবাকে মানে ওদের মধ্যে কাউকে, তার মানে মেয়ের বাবাকে মেয়ে হওয়ার সংবাদ দেওয়া হতো যে তোমার মেয়ে হয়েছে। এই মেয়ে হওয়ার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা,
তার চেহারাখানা কালো হয়ে যেত, তার মুখখানা কালো হয়ে যেত, ওয়াহুয়া কাযীব, আর সে চিন্তিত হয়ে যেত, হায় আমি কি করলাম, আমার বাড়িতে মেয়ে হয়ে গেল, আমি মেয়ের বাবা নামে পরিচয় পেয়ে গেলাম। এবার আপনি দেখেন ওই অজ্ঞতার যুগ আর এখনকার বর্তমান যুগে যদি কোনো বাড়িতে একটা ধরেন ছেলে জন্ম হয়েছে, তো গ্রামের দোকানের মিষ্টি থাকে না, এখানে এক প্যাকেট, ওখানে এক প্যাকেট, ওখানে 10টা, এখানে 10টা, এখানে 5টা মিষ্টি সব দিলাই না। কিন্তু যদি মেয়ে হয় তাহলে দেখেছেন কি আনন্দ ফুর্তি করছে, 10 বন্ধুকে মিষ্টি খাইয়ে দিল, ওর বাড়িতে এক প্যাকেট মিষ্টি দিয়ে পাঠিয়ে দিল। এরকম করে কি করে? করে কখন? দেখতে দেখতে 3টা 4টা ছেলে হয়ে গেছে, এবারে একটা মেয়ে হয়েছে, তখন কিন্তু আনন্দ করে আর মিষ্টিও খাওয়ায়। কিন্তু প্রথম দিকে কোনো বাড়িতে মেয়ে হলে ওর বাড়িতে সবার মাথা ভারী। আল্লাহ আমার বলেন, মেয়ের যখন সংবাদ দিয়ে দেওয়া হয়েছে, মুখ কালো হয়ে গেল, চিন্তিত হয়ে গেল, এবারে মনে মনে ভাবছে, হায় আল্লাহ, আমি মেয়ের বাবা নামে পরিচয় পেয়ে গেলাম। যেই লোকটার সঙ্গে দেখা হবে সেই লোকটাই আমাকে বলবে তোমার মেয়ে হয়েছে। তাই ওই লোকটা করতে লাগলো কি, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুসিরা বিহি, আত্মগোপন করতে লাগলো, লুকিয়ে থাকতে লাগলো, আড়ালে থাকতে লাগতো। কি থেকে? মিনাল কওমি, লোকজন থেকে, মিন সুই মা বুসিরা বিহি, তাকে যা সংবাদ দেওয়া হয়েছে তার গ্লানি, তার লজ্জা, তার আর তার শরম থেকে বাঁচার জন্য আত্মগোপন করতে লাগলো। অর্থাৎ এখন যদি আমি চার দোকানে বসি, বলবে তোমার বেটি হয়েছে। যদি আমি কারো 10টা লোকের সামনে বসি, পাশে বসি, বলবে তোমার বেটি হয়েছে। সবাই আমাকে এই কথাই বলবে, লজ্জাজনক কথা বলবে। তখন সে লোকটা করলো কি, করতো কি, আড়ালে থাকতে লাগতো, গোপনে থাকতে লাগতো। যেই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করত সেই রাস্তায় চলাফেরা করত না, এত আত্মগোপন করত। সুবহানাল্লাহ। আত্মগোপন করে করে আল্লাহ আমার বলছেন, ওই লোকটা নির্জনে বসে গিয়ে, আড়ালে বসে গিয়ে, জঙ্গলে বসে গিয়ে, মাঠে বসে গিয়ে মনে মনে ভাবতো, হায় আল্লাহ, মেয়ে তো হয়ে গেছে, তো মেয়েটাকে কি করা যাবে? আল্লাহ আমার বলেন, আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত-তুরাবে। ওই লোকটা আড়ালে বসে বসে এটাই ভাবতো যে সে তাকে লাঞ্ছিত অবস্থায়, অসহনীয় অবস্থায় বাঁচিয়ে রাখবে, না তাকে জঙ্গলে নিয়ে গিয়ে জীবন্ত পুঁতে দেবে। মাথার মধ্যে তার মাত্র 2টা চিন্তা। একটা কি, মানুষের কাছে তো অপমান হয়ে গেছি, সমাজে তো মুখ পাই না, আর আগামীতে পাবো না, তো তাকে কি এই অসহনীয় অবস্থায় বাঁচিয়ে রাখবো, না তাকে কোন রকম ভাবে তার মার কাছ থেকে নিয়ে তাকে জঙ্গলে নিয়ে গিয়ে তাকে জীবন্ত পুঁতে দিব। এই 2টা তার মনের ভিতরে শুধু দুরকম চিন্তা করছে। আহা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী, তিনি ইসলাম গ্রহণ করার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ওয়াক্ততার যুগে আমি যত বড় বড় গুনার কাজ করেছি, পাপ করেছি, সেই পাপগুলো আমার ইসলাম গ্রহণ করার পরে ক্ষমা হবে কি?
যখন তিনি হালাল হারাম বুঝতে পারলেন, কোন কাজ করলে সাগীরা ছোট গুনাহ হবে, কোন কাজ করলে বড় গুনাহ হবে, সব কিছু যখন তিনি জানতে পারলেন, তখন ভাবলেন হায় আমি ধ্বংস হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে যাব, বোধহয় আমি জান্নাত পাবো না। তখন আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী গো, ওয়াক্যতার যুগে আমি একটা কাজ করেছিলাম, সেই কাজের কি আমার, সেই অন্যায়ের কি আমার ক্ষমা হবে? আল্লাহর নবী বললেন, কি এমন তোমার দ্বারাই কাজ হয়ে গিয়েছিল যে তুমি এত কম্পিত হয়ে গেছো, এত দুর্বল হয়ে গেছো? কি হয়েছিল বলো তো? বলছে আল্লাহর নবী, আমি বলতে পারছি না, এতই আমি ব্যথা পাচ্ছি, আমি বলতে পারছি না। নবী বললেন, ওগো আবু দারদা, ওয়াক্যতার যুগে কাফের থাকা অবস্থায় তোমার কি এমন বড় ঘটনা হয়ে গেছিল বলো? হযরত আবু দারদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমি বিয়ে করেছিলাম আর আমার স্ত্রী গর্ভবতী হয়েছিল, দেশে কোনো কাজ ছিল না, আমাকে বিদেশ যেতে হবে, তাই আমি বিদেশ যাওয়ার সময় আমার স্ত্রীকে বলেছিলাম, ওরে আমার স্ত্রী, আমি বিদেশ চলে গেলাম, কিছুদিনের মধ্যে তোমার সন্তান হবে, যদি তোমার পুত্র সন্তান হয় তাহলে তাকে বাঁচিয়ে রাখবে, আমি বিদেশ থেকে এসে আমার সন্তানকে দেখবো, আর যদি তোমার কন্যা সন্তান হয়, মেয়ে সন্তান হয়, তাহলে আমি আসার আগে আগে তুমি তাকে, ওই সন্তানটাকে জঙ্গলে নিয়ে গিয়ে জীবন্ত পুঁতে দিয়ে চলে আসবে, জীবন্ত নিয়ে গিয়ে পুঁতে দিয়ে চলে আসবে। এত বড় নির্দেশ দিয়ে হযরতে আবু দারদা তিনি বিদেশ গেলেন। বিদেশ যাওয়ার কিছুদিন পর তার স্ত্রী সন্তান জন্ম দিল, কিন্তু সন্তান জন্ম হলো তো পুত্র সন্তান না হয়ে কন্যা সন্তান তার জন্ম হলো। আমার ভাইরা, মেয়েটি এতই সুন্দরী, রং তার এতই ভালো, যেই মহিলা আবু দারদার স্ত্রী কোনদিন স্বামীর কথা অমান্য করেনি, কিন্তু নিজের মেয়ের চেহারা খানা দেখে, মুখ খানা দেখে তিনি স্বামীর কথা অমান্য করতে বাধ্য হয়ে গেলেন। স্বামী তো বলে গিয়েছিলেন যে তোমার যদি মেয়ে হয় তো হত্যা করে দেবে, আর ছেলে হলে বাঁচিয়ে রাখবে, কিন্তু এত সুন্দরী মেয়েকে আমি কেমন করে জঙ্গলে নিয়ে গিয়ে হত্যা করব? খুব কাতর হয়ে গেল, স্বামীর কথা অমান্য করে দিল। স্বামী বিদেশে আছে, মেয়ে বাড়িতে ওই সুন্দরী মেয়েটাকে সুন্দর ভাবে লালন পালন করতে লাগলো। আস্তে আস্তে মেয়েটি বড় হয়ে যায়। এইদিকে স্বামী যখন বাড়ি আসবে, হযরত আবু দারদার স্ত্রী কত জ্ঞানী মহিলা ছিলেন, ভাবলেন যদি আমার স্বামী এই মেয়েটিকে আমার কোলে দেখতে পায়, তাহলে এসেই আমার কোল থেকে নিয়ে তাকে হত্যা করে দিবে। যার কারণে আবু দারদার স্ত্রী তার ছোট্ট মেয়েটিকে বললেন, ও মেয়ে শোনো, তুমি এই প্রতিবেশীর বাড়িতে থাকো, আর তোমার আব্বা যখন বাড়ি আসবে তুমি পরিচয় দেবে না, বলবে না যে তুমি আমার আব্বা, বা তাকে আব্বা বলে ডাকবে না। এমন ভাবে ছোট্ট মেয়েটিকে শিক্ষা দিয়ে দিল, মারে এই বাড়িতে তুমি থাকবে, আর মাঝে মধ্যে আসা যাওয়া করবে, আবার তুমি ওই প্রতিবেশীর বাড়িতে যাবে আর থাকবে। ওই ছোট্ট মেয়েটি মায়ের কথাটা শুনে নিয়ে, মায়ের কথাটা মেনে নিয়ে ওই প্রতিবেশীর বাড়িতে থাকতে লাগলো। এইদিকে আবু দারদা বাড়ি এসে উপস্থিত। আবু দারদা যখন দেখলেন যে আমার স্বামী স্ত্রীর কোলে বাচ্চা নাই, মনে মনে ক্লিয়ার হয়ে গেলেন, আমি যে নির্দেশ দিয়েছিলাম যদি মেয়ে হয় হত্যা করে দেবে, ছেলে হলে বাঁচিয়ে রাখবে, আমার স্ত্রী আমার কথা মতো তাকে হয়তো মেয়ে হয়েছিল হত্যা করে দিয়েছে। তখন আর কোনো কথা বলা বলি নাই,
বুঝেই নিয়েছে, মনে হচ্ছে হত্যা করে দিয়েছে, কাজ ক্লিয়ার। এবারে দিন যায়, তারা বাড়িতে থাকে, দিন যায় বাড়িতে থাকে, আর আস্তে আস্তে ওই ছোট